অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বেশি দেরি হয়ে গেছে, সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই না, কারণ আমার ভিডিও কেউ দেখে না। ঠিক আছে, জাস্ট এখন তুমি তোমার মনকে স্থির করো এবং চলে যাও 2005 সালে, এবং তুমি চিন্তা করো তুমি একটি ভিডিও, না ভিডিও না, তুমি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছ। কি কারণে করবা? কারণ তোমার স্কুল বা কলেজ বা যে কোনো প্রফেশনাল কাজে তোমার প্রয়োজন হবে। সেজন্য তুমি কি করবা? প্রথমে তুমি তোমার আশেপাশে সব দোকানগুলো খুঁজবা। খোঁজার পরে তুমি আস্তে আস্তে দেখবে তারা তোমার সামনে সেই অ্যাডোবি ফটোশপ 2007 নামক সেই বিখ্যাত অস্ত্রটি বের করছে, এবং সেই অস্ত্রের মাধ্যমে একটি মধ্যবয়স্ক চুলদাড়ি পাকা একটি লোক কি যেন ডিজাইন করছে। ডিজাইন করতে 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 ঘন্টা দুয়েক পার, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের কোনো খবর নাই। তোমাকে আবার দাঁড় করানোর পরে এবার একটি সবুজ পর্দার পিছনে বসাই দেয় যে এভাবে ছাড়া ছবি ভালো হয় না। তারপর একটি ছবি তুলে সে খুব কষ্টের সাথে মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে তোমাকে একটি মোটামুটি টাইপের ছবি দিয়ে দেয়, এবং তুমি এতে কি খুশি? তোমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, গাছপালা নাই। কিন্তু এই খুশি হওয়ার আগে তুমি এত যে কাজগুলো করে বেড়ালে, এই পরিশ্রমটি এখন আর আমাদের করার দরকার নাই, কারণ আমাদের এই সার্ভিসটি দেওয়ার জন্য রেডিমেড এআই বসে আছে। আমাদের আর ওই মধ্যবয়স্ক চুলদাড়ি পাকা চাচার কাছে যাওয়া লাগবে না, এবং আমাদের নিজেকেও পরিশ্রম করা লাগবে না, কারণ এআই অলরেডি বসে আছে। তো কেন তুমি পরিশ্রম করবে? তুমি তোমার অন্য কাজগুলো সেই সময় করো। তো কথা বাদ দিয়ে আমরা এখন শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। কেউ যাবে না? ঠিক আছে, শুরু করছি। আগে ইন্ট্রোটা দেখে নাও। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে তোমাকে তোমার ব্রাউজারটি ওপেন করতে হবে, এবং ব্রাউজারটিতে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভার। যখন তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখবে, তখন তুমি প্রথম দিকেই দুইটা সাইট দেখতে পাবে। একটার ইউআরএল হলো www.remove.bg.com, এবং আরেকটি সেটি হলো আমাদের বহুল পরিচিত অ্যাডোবির সাইট। তো এই দুইটা টুলই খুবই পপুলার এবং খুবই অ্যাকুরেট। তো আমি প্রথমে তোমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল দিয়ে দেখাবো, তারপর অ্যাডোবি টুলটা দিয়ে দেখাবো। তো ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলটি ওপেন করি। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলটি ওপেন করে ফেললাম। এইবার আমরা কি করব? এইবার আমরা একটি ছবি সিলেক্ট করব। তো ছবিটা কিভাবে পাবো? আচ্ছা, এক্ষেত্রে আমি গুগল থেকে যে কোনো একটি চরিত্রকে বেছে নিই। ঠিক তোমরা এই জায়গায় তোমাদের সেই প্রয়োজনীয় ইমেজগুলো ব্যবহার করবে। আমাদের এখানে প্রয়োজনীয় বা বিখ্যাত চরিত্রটি হলো ইলন মাস্ক। এই যে আমাদের ইলন মাস্ক কাকু চলে এসেছে। এইবার এর ভিতর থেকে আমরা কোনো এক জায়গা থেকে ইলন মাস্ককে তুলে নিব। আমরা এর ভিতরে ইলন মাস্কের এই রকেটওয়ালা ছবিটি ডাউনলোড করে নিই। আমরা তাকে রকেট থেকে বের করে সবজির দোকানদার বানাবো। তো চলো, আমি আরেকটা কথাও বলে দিই, তোমরা যদি চাও সেক্ষেত্রে কোনো ইমেজ আপলোড ছাড়াই শুধু ইমেজের ইউআরএলটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই তোমার ইমেজটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে আমাদের ইমেজটি খুব পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এখানে যদি তুমি এইচডি ভাবে ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এদের প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে, অথবা তুমি সাইন আপের মাধ্যমে একটি মাত্র ক্রেডিট পাবা, যেটির দ্বারা তুমি শুধু একটি মাত্র ইমেজ এইচডি সহকারে ডাউনলোড করতে পারবা। আমাদের কাজটি এই মোটামুটি রেজুলেশনেই চলবে, তাই আমি মোটামুটি রেজুলেশন দিয়েই তোমাদের দেখালাম। এই যে আমাদের ইমেজটি ডাউনলোড কমপ্লিট।
উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার তোমরা যদি চাও একটি ইমেজ আপলোড করবে, সেক্ষেত্রে জাস্ট আপলোড ইমেজ এটিতে ক্লিক করে তোমরা তোমাদের ড্রাইভ থেকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিবে। এই যে তোমরা দেখতে পাও আমরা সেই আগের অবস্থায় চলে এসেছি। এটা আমরা ইউআরএল এর মাধ্যমেও পারি এবং আপলোডের মাধ্যমেও পারি। এবার তুমি যদি এই এডিট বাটনটিতে প্রেস করো, সেক্ষেত্রে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারো। এই যে আমরা এই ভিডিওটিতে এলন মাস্ককে রকেট থেকে বের করে সৌরজগতে পৌঁছাইয়ে দিলাম। এই যে দেখো এলন মাস্ক এখন সৌরজগতে। ছবিটা যদিও কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে গেছে, তোমরা চাইলে এইচডিটা ডাউনলোড করে নিতে পারো তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা ক্রেডিট কিনে, সেক্ষেত্রে ছবিটি একদম পারফেক্ট হবে। তো ঠিক তোমরা তোমাদের ছবি এডিট করে তোমরা তোমাদের মতো করে তোমরা যে কোনো জায়গায় সেট করতে পারো, বা তোমরা চাইলে এখানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারো, অথবা তোমরা কালারও সেট করতে পারো। এবার যদি আমি সেই তোমাদের চিরচেনা পাসপোর্ট সাইজের একটি ছবি চেঞ্জ করে দেখাই, সেক্ষেত্রে জাস্ট আমরা পাসপোর্ট পোর্ট্রেট একটি ছবি নিব। পোর্ট্রেট, এই পোর্ট্রেট গুলোর ভিতর থেকে আমরা যদি মোনালিসার এই ছবিটিকে ডাউনলোড করে নিই, অথবা তোমরা তো জানো ইউআরএল এর মাধ্যমে আমরা কার্যক্রম করতে পারি, সেক্ষেত্রে আমি ইউআরএলটি কপি করে নিচ্ছি এবং এখানে ইউআরএলটা দিয়ে দিই। এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিব। এর মধ্যে থেকে আমরা আমাদের মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এই যে তোমরা এভাবেই সেই নীল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমেই একটি ছবি বানাতে, যে ছবিটি তোমরা তোমাদের চাকরি বা বিভিন্ন কাজে লাগাতে। এখন আমি আশা করি তুমি নিজে থেকেই পারবে। ব্যাকগ্রাউন্ড টুলটি কেটে দিব। এবার আমরা অ্যাডোবি এক্সপ্রেস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখব। সেজন্য আমাদের adobe.com এই ইউআরএল, যেখানে আমরা টাইটেলটি দেখতে পাই ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি এক্সপ্রেস, এটিতে ক্লিক করব। অ্যাডোবি এক্সপ্রেস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমরা একটি প্রফেশনাল লেভেলের পোর্ট্রেট ইমেজ নেব, যাতে করে তোমরা তোমাদের পোর্ট্রেট গুলোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে ফেলতে পারো। সেজন্য আমি একটি ইমেজ ডাউনলোড করে নিব। আমি এই বাচ্চাদের অনেক পোর্ট্রেটের মধ্যে থেকে এই পোর্ট্রেটটা ডাউনলোড করে নিই। যেটি মনে হয় আমাদের দেশের না, আমি এই ইমেজটা নিই। যেটি আমার সাথে মনে হয় আমাদের ছবি তোলার সাথে এটির অনেক ম্যাচ আছে, সেজন্য আমি এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমি জাস্ট অ্যাডোবি এক্সপ্রেস আপলোড ইওর ফটো, অ্যাডোবি এক্সপ্রেস এর আপলোড ইওর ফটো এই বাটনটিতে প্রেস করব। অ্যাডোবি এক্সপ্রেসে আমরা কোনোভাবেই ইউআরএল এর মাধ্যমে ইমেজকে অ্যাটাচ করতে পারবো না, সেজন্য হয় আমাদের এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে হবে, অথবা ক্লিকের মাধ্যমে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এইবার আমার ইমেজটি আপলোড হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই যে তোমরা দেখতে পাও এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে রিমুভ হয়েছে। এই যে চুলের দিকে তোমরা যদি তাকাও, দেখতে পাবে খুব ভালোভাবে রিমুভ হয়েছে। যদি তোমরা এটিকে ম্যানুয়ালি করতে চাও, এটি প্রায় অসম্ভব। এবং আমি প্রথমে তোমাদের যেই মধ্যবয়সী চাচার গল্প বলেছিলাম, সেই চাচা তো এটি কোনোভাবেই পারবে না। সে মাথার উপর দিয়ে কেটে কালো একটি রং করে দিবে, যে জঘন্য দেখাই। এবার যদি তুমি এটিকে ডাউনলোড করতে চাও, দেখবে একটি সাইন আপের পপ আপ উইন্ডো তোমার কাছে চলে এসেছে। তুমি জাস্ট এটিকে সাইন আপ করে নিবে। সাইন আপ বাটনটিতে ক্লিক করবে এবং তুমি চাইলে তোমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে করতে পারো, অথবা তোমরা গুগল, ফেসবুক অথবা অ্যাপেলের মাধ্যমে এটিকে ক্রিয়েট করে নিতে পারো। এটি এখন খুবই ইজি।
তো এজন্য আমি এখানে গুগল জিরো ওয়াট এই সার্ভিসটি ইউজ করব। জাস্ট এখানে ক্লিক করবে এবং তোমার জিমেল দ্বারা এখানে ক্লিক করে নিবে, বা তুমি পারমিশন দিয়ে দিচ্ছ। পারমিশন হয়ে গেলে তোমার কাছে এইরকম একটি ফর্ম যাবে। ফর্মটিতে তোমার একটি জন্ম তারিখ দিয়ে দিও, যা খুশি তাই দিও, অ্যাটলিস্ট 18 বছরের বেশি করে দিও। এই যে তোমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তোমার ইমেজটি এখানে রেডি হচ্ছে। তোমাকে অ্যাকাউন্ট শুধু প্রথমবারই খুলতে হবে, বাদ বাকি কোনোবারই অ্যাকাউন্ট খোলা লাগবে না। তুমি তোমার মতো করে যে কোনো সময় যে কোনো ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবে। আমি অ্যাডোবি ফটোশপটা দেখালাম কারণ এখানে তোমাকে অনেক ফ্রি ফ্যাসিলিটি দিবে এবং এটি খুবই ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। প্রমাণটি তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি যদি এটিকে জুম করে দেখি, তাহলে তোমরা সেই চুলের পোর্শনটি দেখো কি সুন্দরভাবে ক্লিয়ার করে দিছে। এই যে একদম ছোট ছোট বিষয়গুলোকেও নিখুঁতভাবে এআই দ্বারা কমপ্লিট করা হয়েছে। এটি যদি ম্যানুয়ালি করতা তাহলে অবশ্যই এত সুন্দর হতো না। এবার তোমরা চাইলে এই ইমেজটির সাথে যে কোনো ধরনের একটি ব্যাকগ্রাউন্ড বা কালার অ্যাটাচ করে নিতে পারো। এখানে তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে প্রেস করো এবং এই যে ব্যাকগ্রাউন্ড এখানে একটি ক্লিক করে দাও, এডিট ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করে তুমি তোমার মতো করে কালার সিলেক্ট করে নিতে পারো। আমি সেই কালারটি দিচ্ছি যেটি আমরা সারা জীবন ধরে দেখে আসছি। বা তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী তুমি একটি ইমেজ আপলোড করে দিতে পারো, বা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিতে পারো। আমরা জাস্ট এখানে যদি এই গরুটি আপলোড করে দিই, তাহলে আমরা দেখতে পাই গরুর সামনে বাচ্চাটি। এবার আমরা খুব সুন্দরভাবে এডিট করে ফেলতে পারি। এখান থেকে শুধু তুমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তাই না, তুমি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারো, তুমি তোমার মতো অনেক কার্যক্রম করে ফেলতে পারো। তো এখন দেখো, আবার তুমি দেখতে পাও এখানে লেয়ার অনুযায়ী তুমি সব আগে পরে করে দিতে পারো। এখানে তুমি লেয়ার অনুযায়ী সব কাজ করাতে পারো। যেমন লেয়ারের উপরে লেয়ার তুমি কপি পেস্ট করতে পারো। কপি পেস্ট করে তুমি যদি মনে করো এইটার নিচে এইটাকে দিবে, সেটাও করতে পারো। এবার যদি তুমি মনে করো এইটার নিচে এইটাকে দিবে, সেটাও তুমি করে ফেলতে পারো। এখানে তুমি তোমার মতো করে থাম্বনেল অ্যাড করা বা সবকিছু তুমি অ্যাড করে ফেলতে পারো। যেমন এই ইমেজটি করার পর তুমি এখান থেকে একটি টেক্সট নিতে পারো। এখানে টেক্সটের অনেক ফরম্যাট রয়েছে, এর মধ্যে কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। আশা করি ফ্রি গুলো দিয়েই তোমাদের কাজ হয়ে যাবে। এবং তুমি এখানে অ্যাড ইওর টেক্সট এ করে ম্যানুয়ালি তোমার মতো করে ডিজাইন করতে পারো। এখানে লিখতে পারো তোমার ইচ্ছা মতো, যা খুশি তাই। তুমি যে কোনো ভাবে এটিকে সিলেক্ট করতে পারো। জাস্ট এখানে ক্লিক করে এখানে লিখতে পারো সফটেক, যা খুশি তাই। তোমার মতো করে তুমি কালার চেঞ্জ, শ্যাডো, যা খুশি তাই অ্যাড করতে পারো। এবং সেটিকে তুমি বলতে পারো ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথ ক্যানভা। এখানে একটি অনেক কিছুর মিশ্রণ ঘটাতে পারো। সেজন্যই আমি এই টুলটি তোমাদের দেখালাম। এবার তোমার যা খুশি তুমি তাই করো। আমার মূল পারপাস ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাই দিছি। এখন তোমরা যদি অ্যাডোবি এক্সপ্রেস এর অ্যাডভান্স টিউটোরিয়াল দেখতে চাও, অবশ্যই কমেন্ট করো। ভবিষ্যতে আশা করি আমি তোমাদের ওই রিলেটেড ভিডিও দিতে পারবো। ও, একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি, ডাউনলোড কিভাবে দিবে। জাস্ট ডাউনলোড বাটনে একটি ক্লিক করো এবং তোমার ইমেজ অনুযায়ী এক্সটেনশন সিলেক্ট করে দাও, পিএনজি বা জেপিজি বা পিডিএফ, যা খুশি সিলেক্ট করে স্টার্ট ডাউনলোড করে দাও। এই যে দেখতে পাও তোমার সেই গরু এবং বাচ্চা ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। শেষ, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ভালো থেকো।